আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যাদের ক্ষেত্রে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক নেই অথচ তাদের নতুন ভোটার কার্ডটি দরকার বা অনলাইন থেকে ডাউনলোড করার দরকার, তারা কিভাবে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে অনেকের ক্ষেত্রে এমন আছে অনেক পুরাতন ভোটার কার্ড যাদের ফোন নাম্বার লিংক নেই, ফলে তারা নতুন ভোটার কার্ড যেটা আপডেটেড সেটা ডাউনলোড করতে পারছেন না। দুই রকম পদ্ধতিতে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা সেটা লিঙ্ক করতে পারবেন। প্রথমত, আপনার ভোটার কার্ডে যদি কোনো নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি নতুন নাম্বার যেটা সেটা লিঙ্ক করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার ভোটার কার্ডে আগে থেকে কোনো নাম্বার লিঙ্ক আছে, সেই ফোনটি এখন আর নেই, হারিয়ে গেছে, কি নাম্বারটা আর নেই, তার জন্য আপনি ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারছেন না। সেক্ষেত্রেও নতুন যে নাম্বারটি দেবেন তার ফলে কিন্তু আগের নাম্বারটি আউট হয়ে নতুন নাম্বারটি কিন্তু আপডেট হয়ে যাবে। এই দুটি কারণের জন্য আপনি আপনার ভোটার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। সেই প্রক্রিয়াটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো এবং কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয় সেটাও। তাই সম্পূর্ণ প্রসেসটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। আপনাকে জানিয়ে রাখি যে আপনারা যদি voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেটা এটার মাধ্যমে করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে কিন্তু ইপি কার্ড যেটা সেটা আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। এই যে প্রসেসটা আছে সেটাও কিন্তু খুবই ইজি একটা প্রসেস। তো প্রথমত এই পোর্টালে লগ ইন করার পরে ফিল ফর্ম 8 যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে যদি নিজের ভোটার কার্ড হয়ে থাকে বা নিজের নামে যদি রেজিস্ট্রেশন থাকে পোর্টালটি, তাহলে সেলফে ক্লিক করলে অটোমেটিক্যালি ভোটার কার্ড নাম্বারটি এখানে চলে আসবে। এরপরে সাবমিট যে অপশানটি আছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই অপশানে ক্লিক করবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে এই পেজটি অটোমেটিক্যালি সব কিছু ফিল হয়ে যাবে। এরপরে নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন নাম, ইপিক নাম্বার দেখাচ্ছে। এখানে আপনারা আধার নাম্বার বা মোবাইল নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে সিলেক্ট করবেন, বা সেটা যদি নিজের হয় সেলফ করবেন, ফ্যামিলি বা অন্য কারো হলে আদার্স এটা সিলেক্ট করবেন। তো আমি এগুলো অ্যাড করব না, আমি জাস্ট ফোন নাম্বার লিঙ্ক করব তার জন্য। এরপরে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি অপশানে আপনাকে কিছু করার দরকার নেই, জাস্ট এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন মোবাইল নাম্বার একটি অপশান আছে, এই মোবাইল নাম্বার অপশানে আপনারা টিক দেবেন। এরপরে এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটি আছে অর্থাৎ যে নাম্বারটি অ্যাড করতে চান বা আগে যদি অন্য নাম্বার রেজিস্ট্রেশন থাকতো সেই নাম্বারটি দেওয়ার দরকার নেই, আপনি নতুন করে নাম্বার এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনার পুরাতন যে নাম্বার সে নাম্বার চেঞ্জ করে নতুন যে নাম্বার অ্যাড করতে চাইছেন সে নাম্বারটাও এখানে দিতে পারবেন। তো আপনার যে ফোন নাম্বার যেটা আপনি অ্যাড করবেন সেটা এখানে ইনপুট করে দেবেন। এরপরে এখানে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে প্লেস চাওয়া হয়েছে। তো এখানে আপনার যে প্লেসটা আছে সেই প্লেসের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এই সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন নতুন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। এটা একেবারে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডে যদি আগে কোনো নাম্বার থাকতো সে নাম্বার আউট হয়ে গিয়ে নতুন যে নাম্বারটি আপনি অ্যাড করেছেন সেটাই আপডেট হবে। এছাড়াও যদি আপনার ভোটার কার্ডে কোনো নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু যে নাম্বারটি অ্যাড করেছেন সেটাই কিন্তু লিঙ্ক হয়ে যাবে, এটা ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যায়। তো এই লিঙ্ক হওয়ার পরপরেই কিন্তু ইপিক কার্ড ডাউনলোড অপশানে আসবেন। এখানে আপনার ইপিক কার্ড নাম্বার ইনপুট করে এখানে স্টেট ইনপুট করে সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো হবে। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটি লিঙ্ক করেছেন সেই নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করলে ডাউনলোড অপশান দেখাবে, সেখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই সহজ প্রক্রিয়াটা আপনাকে দেখানো ছিল যে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে নতুন নাম্বার অ্যাড করবেন বা আগে যদি কোনো নাম্বার অ্যাড করা থাকতো সেটাকে কিভাবে আপনি আপডেট করিয়ে নতুন নাম্বারটি অ্যাড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।